মামাম মামাম এই মাত্র উঠেছে। এই দেখো 9:45 বাজতে যায়, আর উঠেই কি করেছে দেখো, উঠে দুটো পুতুলকে দুই দিকে বসিয়ে, তুই কি করছিস? তিনটে সোফাই আচ্ছা ঠিক আছে, বসো বসো, তোমার দুই বেবিকে নিয়ে বসো। আজকে সকাল থেকে না আমি ভিডিও করতে পেরেছি, না আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পেরেছি। সকাল থেকে আমি আজকে টাইম পাইনি সত্যি কথা বলতে। আর এখন হচ্ছে 12:15 বাজে। এখন এসেছি রান্নাঘরে বাসন গোছাতে। এই যে বাসনপত্র সমস্ত এলোমেলো হয়ে আছে দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, মামামের ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমার চিমনি ক্লিন করতে আসার কথা। একটু আগে ফোন করেছে, দাদা আসছে ক্লিন করতে, তার আগে আমাকে সব বাসনপত্র গোছাতে হবে। আর চিমনিটার অবস্থাটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমার চিমনির অবস্থা, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে নোংরা জমে গেছে। তো এটা পরিষ্কার হবে। আর সকালবেলায় হাজব্যান্ড অনেক তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে গেছে, তাই জন্য রান্নাবান্নাও খুব যে বেশি কিছু করেছি সেটাও না, সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, মানে যতটা পারবো আমি শেয়ার করবো। অনেকটা বেলা হয়ে গেছে, মানে রোজ সকাল থেকে ভিডিও করার অভ্যেস, তো অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি ভিডিও করবো কি করবো না, তারপর ভাবলাম না, যতটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো এখন আমার নিজের লোক হয়ে গেছো, ভালোবাসার লোক হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝবে। সবসময় তো মানুষের মানে সুবিধা অসুবিধাটা মানুষের আসলে থেকেই থাকে। তো যাই হোক, এই দেখো না কথা বলছি আর একদিকে হাত চালাচ্ছি। চিমনিটা দেখো পরিষ্কার করে দিয়ে গেছে, একদম পুরো ক্লিন হয়ে গেছে। প্রচণ্ড অয়েল জমে গেছিলো এইসব জায়গা, পুরো একদম দেখেইছো, পুরো নিচে এখানে ড্রপ ড্রপ করেও পড়ছিল। যাই হোক, এখন পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমরা হচ্ছে খেতে বসবো। আজকে রান্নাবান্না একদম সিম্পল। দেখো এখানে ডিমের তরকারি হয়েছে আর কচুর শাক, আর এইটা রাত্রেবেলার জন্য মিক্সড ডাল একটা, এটা রাত্রের জন্য এটা রেখে দেবো। এখন দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম, ওই রেস্ট বলতে যেইটুকুনি একটু হয় শোয়া। আর এখন মামামের জন্য বানাচ্ছি দেখো সুজিটা আমি খুব রেয়ার ওকে দিই, আর এর মধ্যে বাতাসা দেবো, কারণ আমার গুড় শেষ হয়ে গেছে। আর এই যে বাসনপত্র সব ধোয়া হয়েছিল, ধুয়ে ধুয়ে রেখেছি, এগুলো সব গোছাবো। তারপর আমি চিনি খুব একটা ইউজ করি না, আমি রান্নাতে তো চিনি একদমই দিই না, আর বেবির খাওয়ারেও চিনি দিই না। বাতাসা নালে গুড়টা শেষ হয়ে গেছে বলে আমি একটু বাতাসা দিলাম। এটা আস্তে আস্তে হোক। মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। আর দেখো না খাটটার অবস্থা দেখো, না 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 না, হেবি সুন্দর লাগছে রে বাবা রে, দারুণ 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 ব্যাপার। বাপরে বাপ, বাবা চিৎকার করবে। এই সম্পত্তিগুলো দুপুরবেলা ছিল খাটে, সম্পত্তিগুলো সাইড করে রেখেছিলাম, আবার এই সম্পত্তি নিয়ে খাটটাই হচ্ছে ওই সম্পত্তি রাখার জায়গা, তাই তো। বসো বসো। হ্যাঁ কি? আচ্ছা শোনা শোনা শোনা, ঠিক আছে ঠিক আছে, খেলো। তুমি একটু খেলু করছো, আমি কিছু বলিনি তো। খেলু করে নাও, বসো, বসে বসে খেলু করে নাও। চামচ ওই বাক্সে আছে মনে হয়, দেখ এখানে, এই যে এই যে এই যে এই যে এই যে এই তো দেখো না, আমার মশলার কৌটো ধোয়া হয়েছে, ও নিয়ে চলে এসছে চামচ। বাবা এগুলো, আরে বা, রোজ এগুলো বার করে, রোজ এগুলো গোছাতে হয়। যাই হোক, পর্দাগুলো সরিয়ে দিই, বিকেল হয়ে গেছে তো। ভালো রোদ আছে বাইরে, হাওয়াও দিচ্ছে, কিন্তু গরমটাও বেশ আছে। হ্যাঁ সোনা, কি কি হয়েছে বলো? এগুলো নিয়ে এসছো? আচ্ছা তুমি রাখো, দেখো তো এগুলো নিয়ে চলে এসছো। এগুলো আমার রান্নার তো, খেলার নাকি এগুলো? আচ্ছা এবার মেলা আসলে খেলনা বাটি কিনে দেবো, রান্না বাটি যেটা,
ঠিক আছে, মেলা আসলে তোমাকে রান্নাবাটি কিনে দেব। হ্যাঁ যাচ্ছি, চ চ, এই যে হাত ধরেছি, চ চ, আমি দরজা বন্ধ করবো, চ। চলো। কখনো লাফায় না। ওকে, আনন্দ হচ্ছে তুমি যাচ্ছ যে? হ্যাঁ, গরম লাগছে, বাপরে বাপ, গরম লাগতে শুরু করে দিয়েছে। দেখো, তুমি কোথায় যাচ্ছ বলো তো, কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছ? পাপা সবে আসলো, তুই এরকম লাফাতে লাফাতে বেরিয়ে গেলি পাপাকে নিয়ে? সবে তো আসলো পাপা, দেখেছো? ঘুরতে যাচ্ছে বলে কি মজা। চলো। শিম্পাঞ্জি না, এটা শিব ঠাকুর, এ রাম, এটা গনু ভাইয়ের পাপা। ওই তো ঘুরতে যাচ্ছে। আমি যাবো না, আমি যাবো না, যাবো না। চল। আরে বাবা রে বাবা, কি সুন্দর জামা, আমারও সুন্দর জামা আছে। মামা এদিকে আসো। দরজা খুলে হা করে চলে, এসি চলছে, এসি চলছে, ওকে আর আর বলো না। আমার নাম সুদীক্ষা। হ্যাঁ, আর কি বলো, আর কি বলো? ওকে জিজ্ঞেস, তোর নাম কি? জিজ্ঞেস করলে না টিকটিকিটাকে? তোর নাম কি বলো? জিজ্ঞেস করলে না? তোর নাম কি বলো? হ্যাঁ, তোর নাম টিকটিকি কেন রাখলো রে? তোর নাম টিকটিকি কেন রাখলো রে? তুই সব জায়গায় দেখিস না? এখন ডাল দিয়ে, এই যে মিক্স ডাল আছে, মিক্স ডাল দিয়ে রুটি খাবো। সকালবেলা বানিয়ে রেখেছিলাম, রুটি করা হয়ে গেছে আমার, দুটো চারটে রুটি। আর এখানে আম কাটবো। এই দেখো না, ওই বাড়ি থেকে মা কত আম আমি নিয়ে এসেছি, মানে মা বলে ফ্রিজে অনেক আম আছে, নিয়ে যাও। একদম আম্রপলি, আর মানে খুব সুন্দর খেতে। আর এগুলো না বেশি পেকে গেলে ভালো লাগে না, তাই একটু ডাসা ডাসা আছে, কিন্তু ভেতরটা কিন্তু একদম মানে পাকাই, উপর দিয়ে শক্ত লাগলেও ভেতরটা একদম পাকা। তো চলো খাওয়া দাওয়া করি, আমটা কাটি আপাতত। মামাম, ই বাবা, এটা কি করেছিস দেখেছো? রাত্রিবেলা প্রত্যেক দিন ঘুম পাড়ানোর সময় এই বিছানাটার এই অবস্থা করিস? ভালো লাগে বল? দেখো কি করেছে বিছানাটার অবস্থা, দেখো। কানে আবার কি ওটা? কানে কি? তুমি কিছু বলো, তুমি হাসো কেন? দাঁড়ার একটাকে ডাকছি, দাঁড়া। ইয়েস, দেখেছো কি করেছে? এখন আমাকে সব এগুলো পরিষ্কার করতে হবে। কি অবস্থা, কি অবস্থা। চল সর, চাদর উঠিয়ে দেবো, সর। গোছা গোছা গোছা, শিগগিরই গোছা, চলো। ঠিক আছে বন্ধুরা, দেখে নাও আমার মেয়ে কি করেছে। সবাইকে গুড নাইট বলে দাও। আচ্ছা গুড নাইট বলে দাও, গুড নাইট বলো। সুইট ড্রিম, দেখেছো? টাটা।